সংগঠন মিলে সারা ভারত কৃষক সংগঠন এবং পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ সংগঠন, দুটো সংগঠন মিলে আমরা 3টা রেঞ্জ অফিসে আজকে রিপোর্টেশন নিয়েছি। দু 2026 বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগেই বামেরা প্রতি কটা জেলাতে যেভাবে বাম আন্দোলন গড়ে তুলছে, মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে, দুটো ফুলের কালঘাম ছুটে যাচ্ছে। আমি বলছি বিজেপি তৃণমূলের কথা, যার ফলেই বোধহয় তৃণমূলের কাউন্সিলর কান ধরে উঠবোস করছে, কোথাও আবার এমএলএ পাঁচিল টপকে পালাচ্ছে, মোবাইল ফেলে দিচ্ছে। আর আপনারা দেখেছেন চাকরি চুরি কাণ্ডে শুভেন্দু অধিকারী কি বলেছেন, মমতা ব্যানার্জির পাশে থাকতেও উনি রাজি রয়েছেন। আরে পিঠ বাঁচাতে হবে তো, তবে অত তাড়াতাড়ি বামেরা ছেড়ে দেবে না। বামেদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে আদা জল খেয়ে লেগেছে তৃণমূলের পেছনে, এবার বোধহয় তৃণমূল বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জমের মতো ভয় পাচ্ছে। বামেদের যতই কোণঠাসা করার চেষ্টা করুক, বামেদের আন্দোলনকে দমানো যাবে না। বামেরা হয়তো শূন্য এই মুহূর্তে, তবে আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এই শূন্যের গেরো বামেরা কাটিয়ে উঠবে। 2026-এ আপনারা দেখে নেবেন বাম ঝড় আসছে, বামেরা খাতা খুলবেই। যেভাবে বিভিন্ন জেলায় বামেরা ব্যারিকেড তৈরি করছে, বিভিন্ন জেলায় মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে, প্রমাণ পাওয়া যায় যে মানুষ বামেদের সাথে রয়েছে। যার ফলেই বিভিন্ন দিক থেকে কান পাতলে আপনারাও শুনতে পাবেন বামফ্রন্ট সরকারই ভালো ছিল। এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যে সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে শিক্ষাটাকে কোথায় পিছিয়ে দিয়েছে ভাবুন একবার। গোটা রাজ্যে 2215টা স্কুল রয়েছে, যেখানে একটি শিক্ষক বা কোথাও কোথাও শিক্ষকই নেই। বাহ, দারুণ দশা, কি বলেন? পুরুলিয়া জেলাতে 372টা স্কুল রয়েছে, এই স্কুলগুলোতে কোথাও একটা করে শিক্ষক রয়েছে বা কোথাও শিক্ষকই নেই। বাঁকুড়া জেলার দিকে তাকান একবার, 371টা স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল, একজন অথবা শূন্য। মানে টিচারের সংখ্যা বলছি আপনাদের, একবার ভাবতে হবে কোন রাজ্যে বাস করছেন, শিক্ষাটাকে কোথায় নিয়ে গেছে। একই দশা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, প্রত্যেক কটা জেলাতে একই দশা। চোখটা খুলবে কি মানুষের, নাকি তাও খুলবে না? আমরা দেখতে পাচ্ছি ওই যে মেদিনীপুরের এক কাউন্সিলর কান ধরে উঠবোস করছে। কেন করছে, কি কারণে করছে? পাঁচিল টপকে পালাতে হচ্ছে। কেন পাঁচিল টপকে পালাতে হচ্ছে? আর অন্যদিকে বামেদের দেখুন, এই বামেরাই রাস্তায় রয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিভিন্ন জেলাতে আলাদা আলাদা করে মিটিং করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। আমি একটা কথা এখানে বলতে চাই, এই যে পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্যে যাচ্ছে তখন অত্যাচারিত হচ্ছে। এই মোদি বলে, মানে বিজেপি বলে এক দেশ এক আইন, তাহলে এক দেশ এক জব কার্ড কেন হবে না? ভিন রাজ্যে আলাদা আলাদা জব কার্ড কেন হবে? পরিযায়ী শ্রমিকরা যখন অন্য কোনো রাজ্যে যাচ্ছে তাদের উপরে অত্যাচার কেন নেমে আসবে? এই প্রশ্নের উত্তর আপনারা কি জানতে চেয়েছেন? যাই হোক, দুটো ফুলের খেলা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই খেলার মাঝে মানুষ যে ব্যারিকেড গড়ে তুলছে, বামপন্থীরা যে এগিয়ে আসছে, মানুষের মধ্যে সাহস যোগাচ্ছে, এই সাহস যোগানো দেখে ভয়ে কাবু হয়ে গিয়েছে বিজেপি তৃণমূল। আমরা সেই চেনা ছন্দে সিপিআইএম কে দেখছি, আমরা চেনা ছন্দে বামফ্রন্টকে দেখছি। ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন দিকে কর্মসূচি আবার চোখে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি সিপিআই রাজ্য জুড়ে বিভিন্ন এরিয়াতে কর্মসূচি পালন করছে। আমরা মেদিনীপুরে চেনা ছক দেখতে পাচ্ছি, আমরা বীরভূমে চেনা ছক দেখতে পাচ্ছি। ওই যে চাটাই পেতে
সকলকে এক জায়গায় এনে বামপন্থীদের আলোচনা, সিপিআইএম বামফ্রন্টরা যে আলোচনা করত আবার ফিরে আসছে। রামপুরহাটে কি দেখলাম? 100 দিনের কাজের দাবিতে আবাস যোজনায় ঘর পাচ্ছে না। ম্যাজিক দেখেছেন? এটা মানুষের ম্যাজিক, বামপন্থীদের ম্যাজিক নয়। মানুষ ব্যারিকেড গড়ে তুলছে আর বামপন্থীরা সামনের সারিতে রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেনই না যে রাজ্য জুড়ে দল বদলের খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা এতদিন দেখেছেন টিএমসি থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, কিন্তু এবারে মানুষ দুটো ফুলকেই রিজেক্ট করছে। দক্ষিণ 24 পরগনা থেকে কয়েকশো পরিবার সিপিআইএম এ যোগদান করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এ যোগদান করছে। কারণ কি জানেন তো? কারণ আপনারা জানেন, আমাকে খুলে বলতে হবে না। 2026 বামেরা তৈরি হচ্ছে। 2026 আর শূন্য নয়। বামেরা যেভাবে বিভিন্ন দিকে আন্দোলন গড়ে তুলছে, আগেও বলেছি দুটো ফুল ঘুমোতে পারছে না, এটাই বাস্তব। আপনারা কিছু ভুল কমেন্ট করার আগে বলবো একবার গ্রুপগুলোতে ঘুরে আসুন, সিপিআইএম এর গ্রুপগুলোতে ঘুরে আসুন, আপনারা দেখুন তো। আর বিজেপি তৃণমূলের গ্রুপগুলোতে যান, ওরা শুধু কি করছে আর সিপিআইএম কি করছে, বামেরা কি করছে সেটা একবার দেখুন। আর আমি যে কথাগুলো বলছি প্রমাণ রয়েছে বলেই কথা বলছি। খেলা আগামী দিনে হবে, বামপন্থীদের জ্বর আসছে। 2026 মিলিয়ে নেবেন। ভালো থাকবেন।